বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত দুই শ্রমিক। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই বৈদ্যবাটিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের উপরে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল। হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত দুজন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানান, একটুর জন্যই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। ঠিকাদার সহ 3 জনকে আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না। বাড়ি ভাঙা হয়ে রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হতো, যাতে পথচারীর দুর্ঘটনা না ঘটে। বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তার ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে, ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি দেখলেন এখানে? আমি তো এখানে সাইকেল চালাচ্ছিলাম, দেখলাম দুরুম করে এটা ভেঙে পড়লো। মানে কোনো পৌরসভার কোনো উদ্যোগ নেই, চারিদিকে বেআইনি নির্মাণ হচ্ছে। যারা করছিল 2 জন আহত হয়েছে, মিস্ত্রিরাই আহত হয়েছে। বলে কী করবো বলুন, আমরা তো চেষ্টা করছি ঠিক করে করার, কিন্তু এইভাবে যদি পৌরসভা এগুলো নজর না দেয়, তাহলে যে কোনো দিন আরও বড় বিপদ ঘটতো। এক্ষুনি 2 জন মারা যেত। কিন্তু খুব ভাগ্য ভালো, যে 2 জন আহত হয়েছে তারা বেঁচে গেছে প্রাণে। পাশেই একজন জল নিচ্ছিল, তিনি আহত হলো, তার হাতে লেগেছে। এইভাবে যদি নির্মাণ হয় চারিদিকে, দেখলেন তো গার্ডেন নিচে কী অবস্থা। এটা তো চলতে পারে না। সাধারণ মানুষ খুব আতঙ্কে রয়েছে। 4 ধারে বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে, পৌরসভা থেকে কোনো উদ্যোগই নেই। এইভাবে চললে এইভাবে মানুষ ভুগবে। এটা তো সরকারের একটা দায়িত্ব নেওয়া উচিত। পৌর নাগরিকদের তাদের একটুখানি নজর দেওয়া উচিত, তারা যাতে সুস্থভাবে রাস্তাঘাটে চলতে পারে। হ্যাঁ, জিটি রোডের ওপর ভেঙে পড়লো তো এক্ষুনি আমি সামনে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছিলাম। যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, 2-4 জন মারা যেতে পারতো। আর আমি চায়ের দোকানে চা খাবো দাঁড়িয়েছি। এবার হচ্ছে আমাকে বললো, আমি জল খাবো, বলে কল থেকে জল ভরে নে। আমি যা নিচু হয়ে জল ভরছি, আর ভূমিকম্পের মতন আওয়াজ হলো, হুড়মুড় করে ধুমোর মতো সব পড়লো। আর একটা মোটা বিম ওইখান থেকে আমার দিকে এগিয়ে আসছে। সামনে একটা গাছ ছিল, ওই গাছটায় জাস্ট এরকমভাবে বাড়ি খেয়ে আমার পাশে পড়লো। আর গাছ ওই বিমটা চারিদিকে, মানে কি বলবো তোমাকে, সে মানে লোহার শিকগুলো যেমন তাকিয়েছিল আমার মাথার, যে এইখানে পড়তো, এইখান থেকে বেরোতো। তো কোনো রকম টিন দিয়ে না ঘিরে এরকম বাড়ি ভাঙা হচ্ছে, কি বলবো আমার সঙ্গে হয়েছে। প্রশাসন দেখছে না? প্রশাসন বাপরে। একটা তো গার্ডেন রিচে এত বড় দুর্ঘটনা ঘটে গেল কলকাতায়, 10 জন মারা গেছে প্রায়, তারপরেও এরকম অবস্থা চলছে। কি নাম আপনার? আমার নাম দীপক রায়। ওই উপরে উঠে কাজ করছিল, বিম ছিল লম্বা, বিমটা খালি ঘুরে গেছে। আর যে মেশিন চালাবে সে একদম তলায় পড়ে গেছে, হুড়মুড় করে সব ভেঙে পড়ে গেছে। কেউ কারোর লেগেছে? 2 জনের লেগেছে। ও ডাক্তার দেখা গেল। কি হয়েছে, মানে অসুস্থ খুব? না পায়ে লেগেছে, ফেটেছে, হাতে লেগেছে। আচ্ছা, এখানে তোমরা কি কাজ করছিলে? আমরা ইচ্ছানো কাজ করছি। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মঙ্গল মঙ্গল কি দাস।